হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে রেডি হয়ে গেছি আর এখন ঘড়িতে বাজে 8:30। তো আমি আর মা শপিং করতে যাব। আর বোনের তো অফিস আছে, বাবার স্কুল আছে সকালে। তো তাই জন্য আমি আর মা যাচ্ছি শপিং করতে, বিয়ের শপিং করতে। আর কি কি শপিং করছি না করছি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমরা আমাদের বাড়িতে যে যে জিনিসপত্র লাগবে বা আমার বেনারসি শাড়ি, তো সেই সমস্ত শপিং করা হচ্ছে। আর তা বাদেও আমার বরের বাড়িতে ওর পাঞ্জাবি, তারপরে নিট বর, তো যা যা তত্ত্বে লাগে, তো মোটামুটি আজকেই সব শপিং করা হয়ে যাবে। তো স্কিপ না করে কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো। এরকম কর। তো এখন ছাতা টাতা নিয়ে একদম রেডি হয়ে গেছি। আর ওই দিকে দেখো মেঘলা হয়েছে, সেই জন্য। আর ওখানে বোন ফেস ওয়াশ করছে মুখে। ও অফিস যাবে। ও যাবে না, কারণ ও গাড়ি জার্নি করতে একদম পছন্দ করে না, তাই ও আমাদের সঙ্গে যাবে না। আর আমরা এখন রেডি হয়ে গেছি। এই দেখো ওয়েদারটা ভীষণ খারাপ ওয়েদার, বৃষ্টি হবে কিছুক্ষণের মধ্যে। আর যে ছাতা নিয়ে নিয়েছি, তো ভীষণ এক্সাইটেড, কি বলবো, বিয়ের শপিং করতে যাচ্ছি। মাও এখন রেডি হয়ে বসছে আর আমরা এখন বাসের জন্য ওয়েট করছি। আর যেহেতু অনেকটা রাস্তা, তো 1 ঘন্টা মতো লেগে যাবে, তাই জন্য বাসে যাওয়াটাই মনে হয় ভালো, সেই জন্য আমরা বাসেই যাব। আর আমাদের বাড়ি একদম মেন রাস্তার গায়ে। আর এই দেখে নাও আমাদের বাড়ি আর যে মেন রাস্তা, এইখানেই আমরা দাঁড়িয়ে বাসটা ধরি। দেখো এই যে আমাদের বাড়ি, আর এখানে মা দাঁড়িয়ে আছে। তো আমরা বাসের জন্য তো ওয়েট করছি, তোমাদেরকে বলেই দিলাম। আর বাস চলে এলো, এই যে আমরা এখন বাসে উঠে যাচ্ছি। 1 ঘন্টার রাস্তায় বাসে বসে কিভাবে যাব ভেবেই পাচ্ছিলাম না। তারপরে আমি আর মা ভিডিও করতে শুরু করে দিলাম। যাই হোক, একটু টাইম পাস তো হবে। এবারে আমরা বাস থেকে নেমে যাব, সোজা একদম শপিং করতে শুরু করে দেবো। প্রথমে যখন দোকানে যাই, কোনো দিকে চোখ না দিয়ে আমি মাকে বললাম, মা আগে বিয়ের বেনারসিটা আগে আমরা পছন্দ করব। তো দেখো এখানে অনেক রকমের বেনারসি দিয়েছিল, আর তার মধ্যে আমরা একটা পছন্দ করে নিয়েছি বিয়ের জন্য। তারপরে রিসেপশানের জন্যও অনেক বেনারসি দেখাচ্ছিল, আর রিসেপশানের জন্যও আমি পছন্দ করে নিয়েছি। আর ওইদিকে আমার বর আর আমার মামা শ্বশুরের ছেলে এসেছিলো, তো কিছুক্ষণের মধ্যে ওদেরকেও দেখাবো। তো আমরা এখন শাড়ি পছন্দ করছি, যেহেতু ওরা ছেলে, ওরা শাড়ি সম্পর্কে সেরকম জানে না। এবার আমি পরবো, তাই জন্য আমার পছন্দেই নেওয়া হচ্ছে রিসেপশনের শাড়িটা। আর এদিকে দেখো, হ্যাঁ, ওদের ওদের বলতে আমার বরের পাঞ্জাবি, মানে বিয়েতে যে পরবে পাঞ্জাবি, যেহেতু আমি লাল বেনারসি নেব, আর আমার বরের জন্য লাল পাঞ্জাবি থাকবে। তারপরে আর আমার মামা শ্বশুরের ছেলে নিত বর হবে, তো নিত বরের জন্যও পাঞ্জাবি চোস্তার পুরো সেট থাকবে। সেই জন্য আমরা ওদেরকে নিয়ে আসলাম। মেয়েদের জিনিস মেয়েরা পছন্দ করতে পারে, আর ছেলেদের জিনিস ওরাই ভালো পছন্দ করতে পারবে আমাদের থেকে। তারপরে আমি চলে গেলাম অন্য একটা কাউন্টারে, যেখানে বিভিন্ন ধরনের সিল্ক ছিল, বেশ দারুণ দারুণ সিল্ক। তো ওখানেও কিছু শাড়ি পছন্দ হয়েছিল, ওখান থেকেও কিছু সিল্ক নিয়ে নিলাম। তারপরে দেখো আরও কিছু শাড়ি দেখাচ্ছিল, তো অনেক ধরনের অনেক কিছু শাড়ি বা নেওয়া হয়েছে। আর আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমার তারপরে দেখো ভাই আর ও চলে এলো, আর এখন ওর পাঞ্জাবি এখন চুজ করা হচ্ছে। আমরা কালার কম্বিনেশন করে যেহেতু পরবো বিয়েতে, সেই জন্য এখন যেহেতু ও অনেকটা লম্বা না, তাই একদম ফিটিংস না হলেও ভালো লাগবে না, সেই জন্য একদম কমফোর্টেবল হবে, ফিটিংস হবে। তো সব কিছু দেখে শুনে কিনতে হবে। আর এখানে নিয়ে নিলাম একটা ময়ূরপুচ্ছ ধুতি, যেহেতু লাল পাঞ্জাবি আর ঘিয়া কালারের ময়ূরপুচ্ছ ধুতি রাখা হয়েছে। কম্বিনেশনটা কেমন হয়েছে বলো। তারপর তুমি সেখানটা গিয়ে অ্যাড দিবে যাও। ওদের যেহেতু ড্রেস কেনা হয়ে গেছে, আর তাই ওরা এখন বোরিং ফিল করছে। এখন আমি আর মা শপিং করছি বলে ওরা কি করবে খুঁজে পাচ্ছে না, শুধু এদিক ওদিক হচ্ছে। কে তোমারটা ওটা। তো
শপিং করা পুরো কমপ্লিট। এবারে আমরা টোটোয় উঠে পড়লাম আর এখন আমরা আর একটা জায়গায় যাব। তো সেখানেও কিছু কাজকর্ম আছে, সেই জন্য এবার জুতো দোকানে যাচ্ছি। দেখো ওখানে অনেক রকমের জুতো দেখলাম, কিন্তু একটাও পছন্দ হচ্ছিল না আর সাইজও আসছিল না, তাই জন্য ওখান থেকে জুতো নিলাম না। জুতোটা পরে একটা সময় নেওয়া হয়ে যাবে। এরপরে দেখো মামার দোকানে চলে এলাম আর মামার দোকানেও কিছু জিনিসপত্র কিনলাম, অনেক কিছু জিনিস মামার দোকান থেকেও কিনে নিয়েছি। তারপরে বাড়ি চলে এসেছি, মাঝখানে ভিডিও করতে পারিনি, ভীষণ টায়ার্ড লাগছিল, সেই জন্য বাড়ি চলে এসেছি। একে একে শাড়ি করে ব্যাগ রেখে দিয়েছি। এরপরে খাওয়া দাওয়া তো করতে হবে, সকালে যেহেতু খেয়েও বেরিয়েছিলাম আর মাঝখানে টিফিন করে নিয়েছি দোকানে। তো বাড়িতে এসে এই যে মা সকালে মাছের ঝাল করে দিয়েছিল, আবার এসে মাছের কিছু একটা করবে, তো মাছটা ভেজে নিচ্ছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে বোন এখন দেখা শুরু করে দিয়েছে কি কিনেছি না কিনেছি, যেহেতু ও আমাদের সঙ্গে গেছিল না, অফিস গিয়েছিল। আর এখানে দেখো আমি অনেক ধরনের ছাপা শাড়ি কিনেছি বাড়িতে পরার জন্য, ব্লাউজ, ছাপা শাড়ি, অর্ডিনারি পরার জন্য সব কিছু কিনে নিয়ে। আমার বেনারসি দেখতে চাইলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। টাটা, এখানে এন্ড করলাম।